মুকাররমের ব্যানারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে গত বছর মাহফিল করলো, তখন কোনো ফতোয়া নাই। এই বছর এক মৌলবীকে দাওয়াত দেয় নাই, সে এখন কথা তুলতেছে যে বাইতুল মুকাররমের মিলাদুন নবী শব্দকে বাদ দিয়ে সেখানে সিরাতুন নবী নাম যুক্ত করা দরকার। তাহলে আমি মৌলবীকে বলতে চাই, তুমি যে সিরাতুন নবীর কথা বলো, গত বছর তোমাকে তো বাইতুল মুকাররমের দাওয়াত দেওয়া হয়েছে, তোমার সেই দাবি কোথায় ছিল? তুমি এখন সেই দাবি করো, আমাদের বুঝতে বাকি নাই তোমাকে এই বছর বাইতুল মুকাররমের দায়িত্বশীলেরা ডিলিট করেছে বলেই তুমি এখন মিলাদুন নবীর বিপক্ষে অবস্থান নিয়েছো। তোমার মতো মুনাফিক মৌলবী এই দেশের মৌলবীরা বয়কট করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এইরকম মুনাফিক মৌলবী থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিবের আজমাত ভিতরে যার পরিপূর্ণ থাকবে সেই প্রকৃত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে থাকবে, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ সবাই নিতে পারে না। আমরা দেখেছি রবিউল আউয়াল মাস আসলেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে বাংলাদেশের একদল মৌলবীর শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। তাদের এই অ্যালার্জি এত মারাত্মক লেভেলের যে অ্যালার্জি পাগলা মলমও কাজ হয় না তাদের শরীর থেকে দূর করার জন্যে। আমি বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা এত ফতোয়াবাজি করো, অথচ এই দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। সে সুদের ব্যাপারে তোমাদের কোনো ফতোয়াবাজি নাই। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে কিছু বলো না, যারা সুদের মূল লিডার তাদের বিরুদ্ধে কিছু না বলে সে সুদের মূল কর্তার পা চাটে আর সরকারি বিভিন্ন সুযোগ নেওয়ার জন্যে তাদের পা তৈলমর্দন করে থাকে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা যত ফতোয়াবাজি করো তোমাদের কোনো ফতোয়াই কাজে আসবে না। কারণ এই দেশে প্রকৃত আশিকে রাসূল যারা, তারা মিলাদুন নবী পালন করেছে, করবে, কিয়ামত পর্যন্ত করেই যাবে। তারা কোনো রকমের ফতোয়াবাজিতে কান দিবে না, ঠিক কিনা বলেন? আজকের এই মুবারকপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামের স্বনামধন্য সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, এদেশের নাস্তিক কাফের মুশরিকদের এক আতঙ্কের নাম, বাংলাদেশে গ্র্যান্ড মুফতি নামে পরিচিত শেখুল হাদিস মুনাজিরি মিল্লাত, আমার উস্তাদ, জিনাকে নিয়ে গর্ব করতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করি। এত বড় একজন শায়েখ পেয়েছি। আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহাব জোনপুরি হুজুর। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। আজকের এই মহতি প্রোগ্রামে আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায়। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মোতাবাররাক প্রোগ্রামে আমাদেরকে আসার ও বসার, দিনের কিছু কথা শোনার সুযোগটুকু দান করেছেন। সুউচ্চ কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম রাসূল আরবি হাবিবে মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তঃস্থল থেকে দুরুদ সালাম প্রেরণ করছি। উচ্চ কণ্ঠে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণাধিক প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে এই বরকতি প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি
আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন, আল্লাহ যে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা সকলে কি খুশি? উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এসেছি আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামে। আমরা ধন্য, কারণ এই মহতী প্রোগ্রাম থেকে, এই বরকতপূর্ণ স্টেজ থেকে আল্লাহর হাবিবের শান ও মান, আজমত, ভালোবাসার উপরে আলোচনা হয়ে থাকে দালিলিক, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত কত বেশি তা চিন্তা করার মতো মেধাশক্তি আল্লাহ আমাদেরকে দান করেন নাই। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কোরআন কারিমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুবহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আজিমের সাথে তুলনা করেছেন। আজিম কাকে বলে? কোনো কিছু বড়কে বলা হয় কাবির, আর সবচেয়ে বেশি বড়কে বলা হয় আকবর, ইসমে তাফদিলের সিগা। আর এত বড় যে বরের কোনো সীমা পরিসীমা নাই, মাপার মতো কোনো যন্ত্র নাই, তাকে বলা হয়েছে আজিম। আল্লাহ পাক তার আপন দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আজিম শব্দ আল্লাহ কুরআনুল কারীমের ক্ষেত্র ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন কুরআনুল কারীম হলো আযীম। শুধু তাই নয়, আরশকেও বলেছেন আযীম। আল্লাহ পাক বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে আমরা জানতে পারলাম কোরআন হলো আযীম, আরশ হলো আযীম। আরশ কত বড়? আরশ এত বড় যার সীমা পরিসীমা 30 পারা কুরআনুল কারীমে কোথাও বলা হয় নাই। তবে আরশ আযীমে যে চেয়ারটা আছে, সেই চেয়ারের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, আই কুরসিয়্যুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশে যে চেয়ারটা আছে, সে চেয়ারটা হলো 7 আকাশ 7 জমিনের চেয়েও বড়। যদি চেয়ার 7 আকাশ 7 জমিনের চেয়েও বড় হয়, তাহলে আল্লাহর আরশ কত বড়? সে আরশকে বলেছেন আযীম। 30 পারা কুরআনুল কারীমকে বলেছেন আযীম। আপন দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সহজ বিষয় না। বাংলাদেশের এই মৌলবীদের কারণে আমার দেশে যারা আহলে হাদিস আছে, তারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করার সুযোগ পায়। তারা বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নাকি মানবিক দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই আহলে হাদিসরা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নাকি মানবিক দুর্গন্ধ আছে। নাউজুবিল্লাহ বলেন। আমি বলি তারা হাদিস পড়ে না। আল্লাহর হাবিবের পবিত্র জবানে মুবারকের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ
ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস রিওয়ায়াত করেছেন। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালউইন মিম্মাইন আও শারিবা মিনাদ দালউই সুম্মা মাজ্জা ফিল বি'রি ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক। ওয়াইল ইবনে হুজুর বলেন, একদিন আল্লাহর হাবিবের নিকট পানির বালতি আনা হলো, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির বালতি থেকে পানি পান করলেন। বালতির অবশিষ্ট পানি কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারকের ছোঁয়া লাগার কারণে গোটা কূপ থেকে মিসকুল আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল। শুধু তাই নয়, সেই বুখারীতে হাদিস আসছে, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি riwayat করেছেন, ওয়াল্লাহি মা দানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক মাটিতে ফেলার ইচ্ছা করতেন, আল্লাহর হাবিবের থুতু মুবারক মাটি স্পর্শ করার আগে রাসূলুল্লাহর কোনো না কোনো সাহাবী আল্লাহর হাবিবের সেই থুতু মুবারক হাতে নিয়ে নিতেন। হাতে নিয়ে সাহাবায়ে কেরাম কি করতেন? হাদিসে বলা আছে, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। সাহাবায়ে কেরাম হাবিবে মুস্তাফার থুতু মুবারক বরকত দান নিজেদের চেহারার মধ্যে আর শরীরের মধ্যে মালিশ করতে। ভাইয়েরা আমার, আমি শেষ দিকে চলে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কত দাম! সেই বুখারী প্রথম খণ্ডে কিতাবুল ঈমান একটি হাদিস আসছে, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বয়স তখন 5, আমি আল্লাহর হাবিবের কাছে একদিন দাঁড়িয়ে রইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি থেকে কুলি করতে লাগলেন। বালতি থেকে যখন কুলি করতে লাগলেন, আল্লাহর হাবিব আমাকে দেখে নিজের বরকতময় মুবারকময় মুখের কুলির পানি আমার চেহারার মধ্যে ছুঁড়ে মারলেন। আল্লাহু আকবার। মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারকের বাণী আমার চেহারা যখন লেগেছে, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন সাহাবী 92 কি 93 বছর হায়াত পেয়েছেন। 92 কি 93 বছর হায়াত পাওয়া সত্ত্বেও সাহাবীর চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ লাগে নাই। কারণ কি? হাবিবে মুস্তাফার বরকতময় মুবারক মুখের পানি সাহাবীর মুখে পড়েছে, যার কারণে সাহাবী 92 কি 93 বছর হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত পাওয়া সত্ত্বেও চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে নাই। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনাস সানায়া। হুজুর যখন কথা বলতেন, হুজুরের সামনের দাঁত মুবারক, 2 দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। এই হলো আল্লাহর হাবিবের মুখের দামি হাদিসের মাধ্যমে আমি আপনাদের কাছে বর্ণনা করলাম। আল্লাহর হাবিবের আজমত বুঝতে হবে, ভালোবাসা বুঝতে হবে, সম্মান বুঝতে হবে, তাহলে অন্তরে ঈমান জাগ্রত হবে। যদি আল্লাহর হাবিবের ব্যাপারে ভালোবাসা না থাকে, আজমতে রাসূল না থাকে, মুহাব্বতে রাসূল না থাকে, ওই গোটা ভিতরটাই মুনাফিকিতে ভরপুর থাকে। দেখেন না, বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় প্রতি বছর। আমাদের শায়েখও থাকেন, এই বছরও থাকবেন ইনশাআল্লাহ।